শুক্রতে বৈদিক রীতি মেনে প্রতিষ্ঠা হয়েছে রামের মূর্তি। আর সোমে ঘরের ছেলে রূপে রামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যার রামলালার মন্দিরে। শঙ্খ ও উলুধ্বনি আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাড়ি থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে শঙ্খ ও উলুধ্বনি আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাড়ি থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার আহ্বান জানালেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার সকালে ঝাঁটা হাতে কাকসার রারেশ্বর শিব মন্দির সাফাই করেন তিনি। বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মন্দির সাফাইয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। তিনিও এই মন্দির সাফাই করেন এবং পুজো দিলেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি থাকবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। সেদিন পুরুষোত্তম রামের পুজোতে অংশ নিয়ে সাক্ষী থাকবে সারা দেশের মানুষ। তৈরি হবে এক নতুন ইতিহাস। থেকে 500 বছর আগে দেশের উপরে হামলা করে যারা এসে এখানে রাজত্ব করতে আরম্ভ করেছিল, তার মধ্যে একজন বাবর ছিল। উনি আমাদের মর্যাদা পুরুষোত্তম রাম ভগবানের জন্মস্থান অযোধ্যার জন্মস্থানের যে মন্দিরটা ছিল তাকে ধ্বস্ত করে ওখানে একটা মসজিদের নির্মাণ করেছিলেন। প্রথম থেকেই তার বিরোধ হচ্ছিল। বিরোধ হতে হতে ফাইনালি সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে সেটা মুক্ত হয় আর ওখানে একটা বিশাল রাম মন্দির গড়ে তোলার পরিকল্পনা হয়। ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।